ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে যেতে হবে। এখানে কি বাঘ থাকতো আগে? এখনো আছে, বাঘ আছে এখনো। তো রিস্ক হয়ে যাবে, যাওয়া যাবে না, অন্ধকার যাবে না। এই বসে বসে যেতে হচ্ছে। একটা বাজে দুর্গন্ধ আসছে। লাল জল কেভের ঠিক গুহার উপরটাতে আছি। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখন চলেছি লালজল গুহা। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সার্কিটের মধ্যেই পড়ছে লালজল গুহা। তো চলুন লালজল গুহার অভিজ্ঞতা একটু সঞ্চয় করি। তো বন্ধুরা, আমরা অলরেডি লালজল কেভ দুর্গা মন্দির এরিয়ায় পৌঁছে গেছি। তো পাহাড়ে উঠতে হবে একটু ট্রেকিং করে। তো গাড়িটা পার্কিং করে দিয়েছি। আর তারা এখানে সর্ববার আসতো, এখানে সমাধি ও সর্ববার ওই যে ওটা দেখা যাচ্ছে, এইটা নয়, ওই বড়টা দেখা যাচ্ছে ওটা সমাধি। ওর সর্ববার ওর সামনে বাঘ দুটো থাকতো। আচ্ছা, সামনে। আজ অনেক বছর আগে, আমাদের জন্ম তখন হয় না, তার আগের কথা বলছি। বাবা কাকা জেঠু এদের মুখ থেকে শুনেছি আমরা। আর কিছু বলতে পারবো না, আর যেটুকু জানি বলি। ঠিক আছে, ঠিক আছে। উপরে উপরে দুর্গা মন্দির নাকি? উপরে বাসন্তী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর ওই তার উপরে গুহাটা আছে। তার উপরে গুহাটা আছে। তো চলো ভেতর থেকে দেখে আসি। এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, দেখুন। ভেতরে দেবতার ছবিগুলো আছে। এখানটা প্রণামীর বাক্স রাখা আছে। হ্যাঁ, পাথর তো। তো এই রাস্তা দিয়ে উঠতে হবে। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। এই যে সিঁড়িটা উপর দিকে উঠে গেছে, ঢালে দেখতে পাচ্ছেন। এইভাবেই উঠতে হবে। ইনসান আর নির্মল এগিয়ে গেছে। এ তো স্কিট করবে খুব, একটু সাবধানেই তো যাতায়াত করতে হবে। টাকা পেয়েছি, ওখানে প্রণামী বক্স দিয়ে দিবে, ঠিক আছে? তো গাইস, এখানে এসে কিন্তু আমি 5 টাকা অর্থ লাভ। क्या बात है, 5 টাকা মানে বিশাল ব্যাপার। 5 টাকা এখানে পেলাম। আচ্ছা, এই যে চলে এসেছি আমরা প্রায় লালজল কেভ। ও এতটুকু, বেশি উপরে নেই। আর একটু উপরে আছে, গুহাটা উপরে আছে। দেখে গোল গোল পাতার পা দেবে না। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। না, জুতোগুলো স্কিট করবে তো। ও একজন ভদ্রমহিলা এই জুতো পরে উপরে উঠেছিস কেন? হ্যাঁ, বড় বড় পাথরে পা দেবেন। এখানে না, ওখানে ওখানে দেবো। এটা পেয়েছিলাম, সেটা মায়ের মানে প্রত্যেক বছর হয় একবার, সবসময় থাকে না। যাক, মাকে দেখতে পেলাম না। জয় মাতা দি। বাসন্তী পুজোর হয় এখানটায়। বাসন্তী মাসে বাসন্তী গেলে হ্যাঁ, মায়ের এই মন্দির থেকে নিচটা দেখুন। পাহাড়ের মধ্যে কিছু একটা আছে, ধাতু ধাতু আছে। হ্যাঁ, শোনা কথা, আমরা তো দেখিনি। আচ্ছা স্যার, আপনাদেরকে আজকে 1 তারিখ বলে ডিউটি, না সারা বছরই থাকে এখানে ডিউটি? সারা বছর, সারা বছরই এখানে ডিউটি থাকে। আচ্ছা, না, এটা আমাদের থানা স্টাফ। চলো চলো স্যার, সেখানে একটু চলো উপর থেকে ঘুরে আসি, গুহাটা দেখে আসি। আবার সেই উপরে উঠে আমরা গুহা পাবো। হ্যালো গাইস, আমি নির্মল। হ্যালো গাইস, আমি নির্মল। তো চলো, আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ সিঁড়ি এর উপরে হচ্ছে গুহা আছে, গুফা। আচ্ছা, জানেন না কোন পকেটে রাখবো? চলো।
সব ছাগলামি করে লাভ নেই, এখানটাতে নিচে খুঁজে পাবো লাস্ট না। তো আমি এই জায়গাটা উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছ বছর নির্মলা উঠে যাচ্ছে। আচ্ছা আমার ভিডিও করছি না, এই বছর খানে আমাকে একটু তুলে নাও। আরে বানানো মতো উঠতে হবে বলে নয়। চলো আমি এখানে ভিডিও করছি, এবারে ওই উপরে উঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা ইনসান আসছে। চলো আমরা আগে উঠে গেছি। আমি তো হাঁপিয়ে গেছি। এই ক্যামেরা রাখতে বললাম তো, ছাড়লাম। এই কত দূরে আর সিট গ্লাসের নিচে ঘুরাতে দাও। আরে আর নামানোর কষ্ট এখন কষ্ট হবে না। চলো চলো উপরে উপরে গিয়ে ক্যামেরা পকড়ে রাখো, ছাড়লাম করবে না। क्या बात চলো দাম হয়ে যাবে। চলো এখান থেকে আর উপর দিকে যাওয়া যায়। এখানটাতে উঠতে হবে। তো দেখুন নিচ থেকে কতটা উপরে আমরা উঠে এসেছি। এই পাথরটা দেখো একবার, সব দেখা যাচ্ছে। পাথর কি সোনা হবে? তো দেখে কি মনে হচ্ছে থার্মোকল। আরে তো হামাগুড়ি দিয়ে উঠতে হবে। বললাম তো পাথরের মতো উঠতে হবে। ওয়াও अरे गलती से मिस्टेक ওয়াও লাগতেছে। আমরা গুহার দিকে যাই। হ্যাঁ গুহা আছে। না গুহা আছে। চলো আমরা এতে ভিডিও আছে। আমরা দুজনে অলরেডি লালজল কেভের ঠিক গুহার উপরটাতে আছি। নিচে নেমে গুহার ভেতরে যদি সুযোগ হয় দেখাবো, নাহলে দেখাতে পারবো না। তো আমরা দুজন লাল জল মানে জানো কিছুই না, এই পাহাড়ে যখন জল হয়, বৃষ্টি হয়, তখন ওই জলটা ঝরে যখন যায় ঘোলা হয়ে যায়, এটাকে লাল জল বলে। এর কিচ্ছু নেই তাছাড়া। তো চলো এই হচ্ছে পাহাড়ের ভেতরটা। আর ওই দিকটা যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খুব রিস্কি। আর চলো আমরা একটু নেমে যাই। তো বন্ধুরা আমরা এই রাস্তা ধরে নামবো। এটা রাস্তা বললে ভুল হবে। তা রাস্তা নেই, পাহাড়ে যারা উঠে তারা বোঝে এটা কি বলে। এটা ট্রেকিং করতে হয়। তো ট্রেকিং করে নামবো, উঠেছিলাম। আর নিচটা দেখতে পাচ্ছেন, ওই নিচে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা হচ্ছে মন্দির। ওর থেকে আরো নিচে ওইভাবেই গেলে আমাদের পার্কিং প্লেস। তো চলো নিচে নেমে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এই যে গুহা দেখতে পাচ্ছ, ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ আসছে। কিছু পশুরা থাকে সম্ভবত। দেখো এই গুহার ভেতরে ন্যাচারাল কেভ দেখতে পাচ্ছেন। এই বসে বসে যেতে হচ্ছে, এখান থেকে কখনোই দাঁড়িয়ে যেতে পারবেন না, এখান থেকে বসে আসতে হবে। এই দেখতে পাচ্ছ আমার উপরে ছাদ। আর এই যে অবস্থা, ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে যেতে হবে। তো বসে যাচ্ছি। তো দেখো নির্মল দা কিরকম করছে, দেখো আর কৌশিকরাও এসে গেছে। তো স্যার এখানে কি বাঘ থাকতো আগে? এখনো আছে, বাঘ আছে, এখনো বাঘ আছে? এখনো আছে, সব দিন বেরোয়নি। কোথায়? আর ভেতর থেকে গন্ধ আসছে। হ্যাঁ গন্ধ তো আছে, কারণ কোন জন্তুরা আছে, তাদের গন্ধটা পাওয়া যাচ্ছে। আমাদের মানুষের ক্ষতি করবে। আচ্ছা তবে এখানে একটা অসুবিধা আছে, মানে নোংরামি কাজ করা চলবে না। এই মায়ের একদম ঠিক। মদ খাওয়া নিষেধ আছে। অশ্লীল খারাপ কাজ আর অশ্লীল কাজকর্ম মানে বাজে কাজগুলো সব এখানে নিষিদ্ধ। কিছু করা চলবে না। মায়ের ভরসা নিয়ে গুহার ভিতরে যান, কোনো অসুবিধা হবে না। মায়ের ভরসা তো আমাদের অবশ্যই আছে। হ্যাঁ জয় মাতা দি। হ্যাঁ
জয় মাতা দি। জয় মা সারা বলে। আচ্ছা, এখান থেকে গুহার ভেতরে যাওয়ার রাস্তা নাকি? ভেতরে কি যাওয়া যায়? হ্যাঁ ভিতরে যাওয়া যায়, কিছু দূর যাওয়া যায়, কিন্তু রিস্ক হয়ে যাবে। যাওয়া যাবে না, রিক্স। অন্ধকার যাওয়া দরকার। এই ভেতরটাতে দিয়ে গুহার ভেতরে যাওয়া যায়, কিন্তু একটা মানে পশু থাকলে ভেতরে যেরকম গন্ধ হয়, একটা স্মেল আছে। একটা স্মেল আছে। হ্যাঁ আছে। ওই তো স্যার বলছে আছে। বাঘ আছে এখনো। সাপ সাপ। চলো 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 বেরিয়ে জয় মা সারা বলে। হয়ে গেছে তো? হ্যাঁ চলো। ব্যাক ব্যাক ব্যাক। তা পাথরগুলো দেখো কিভাবে কিভাবে? একেবারে দাঁড়িয়েছে। হ্যাঁ, হড়কায়নি কেউ। ভূমিকম্প হলে হবে না, নাহলে হ্যাঁ, স্যার দিব্যি চলে গেল। হ্যাঁ ওটা প্র্যাকটিস আমাদের জন্য তো চ্যালেঞ্জ। হ্যাঁ, ফোন রেখে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে আমাদের যেতে হবে। এটা কিন্তু কখনোই আমাদের এ করে নয়। হ্যাঁ আচ্ছা, ইনসান ইনসান যাচ্ছে, আমি একটু ছবিটা তুলে নিই। একটাই মানুষ আছে পৃথিবীতে, সে যাচ্ছে। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস, আমরা গুহার থেকে নেমে আসছি। তো এখানে অনেক বড় বড় সাপ রয়েছে, সাপের খোলস দেখা যাচ্ছে। সাপ দেখা যাচ্ছে না, সাপের খোলস আছে। বাঘ আছে এখনো বলছে এখানে। এখানে বাঘ আছে বলছে। জাল উঠতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো উপর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু কেভটা এইখানটায়। আছে। গুহা আছে কিন্তু রিস্ক নিয়ে ঢোকা যাবে না। যাচ্ছে ওনারা। এই যে ওনারা যাচ্ছে, ওইখান দিয়ে একটা গেট আর সেই সেদিকটা। এই পারে আছে না, এখানে কোনো এইখানে ওখান দিয়ে লাভছেন স্যার? ওখান দিয়ে লাভবো? না না তোমরা ঠিক আছো। স্যারেদের ডেলি তো স্যার আমাকে সাপের খোলসটা দেখিয়ে দেয়, এই সাইড থেকে লাগছে। আমরা কিন্তু এই দিক থেকে যাবো। তো দাদা আমি ফোনটা করতে বলে দাও। এই ওটা ঢ্যামনা সাপ। বলো। তো আমরা এখানে একটা সাপের খোলস স্যার দেখতে পেয়েছে, আমাদের দেখালো। বলছে স্যার বলছে বিশাল বড় বড় সাপ রয়েছে। স্যার প্রচুর হেল্পফুল, খুব ভালো মানুষ স্যার। গাইডের মতো যত্ন করছে। সাধারণ ক্ষেত্রে আমরা যে পুলিশদের অসহযোগিতা করে বলে আমরা বলি, কিন্তু তা নয়। আমাদের বেঙ্গল পুলিশ সবসময়ই ভালো, আগে ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও বেঙ্গল পুলিশ ভালো থাকবে। তো একটা থ্যাঙ্কস হয়ে যাক বেঙ্গল পুলিশের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাঙ্কস বেঙ্গল পুলিশ। আচ্ছা, নির্মল নেমে যাচ্ছে, আমি একটু দেখাই। তুমি নির্মল করো মঙ্গল। স্যার কি ওদিক দিয়ে নেমে যাবেন? গুহাটা দেখে নিন, গুহাটা। তো স্যার একটা এক্সট্রা রাস্তা দিয়ে নামছেন, কারণ স্যারেদের অভ্যাস আছে, আমরা তো এখানে নতুন, যার জন্য আমরা পারবো না। স্যার ওই দিক থেকে, ওই উপর থেকে এইভাবে ওই রাস্তা দিয়ে নামলো, মানে নিজের রাস্তা তৈরি করলো বলা যেতে পারে। আর এই দিক দিয়ে আমি নামছি, স্যার অলরেডি আগে পৌঁছে গেছে আমার থেকে। তো তিনি সাধু মানে আরো প্রতিষ্ঠা করিয়েছিলেন। চলো স্যার আসি। স্যার আসছি স্যার কি এখানে ডিউটি আপনার এখানেই তাহলে? হ্যাঁ আজকে দিনটা মানে আজকে ডিউটি অফ হবে কখন? একটাতে। আবার নতুন কেউ আসবে? আবার আসবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অনেক উপকার করলেন, অনেক এই তথ্য দিয়ে। হ্যাঁ। আবার নেমে উঠেছি, উপর থেকে নেমে এসেছি, দেখতে পাচ্ছেন। আবার আমরা মোটামুটি পৌঁছে গেলাম। স্যার আমাদের খুব সহযোগিতা করলেন। গুহার ভেতরে বাঘ আছে, জন্তু আছে, সাপ রয়েছে, স্যার বলছেন তাই। বলছে ভেতরে ঢোকা যেতে পারে, কিন্তু ভেতরে সেই পশু থাকলে যেমন গন্ধ আসে না, সেই গন্ধ। ভেতর থেকে গন্ধ আসছে। ওরে সারা ক্ষতি করবে না, ভেতরে আবার মেরে ফেলে রেখে দেবে। না না, বলছে মারবে না। ভেতরটা কতটা?
কিন্তু একটা বার্তা আছে, সেটা কোনো রকম অশ্লীল কাজকর্ম কিছু মানে নেশা টেশা এসব কিছু এখানে করা যাবে না বলছে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। আর কেউ যদি কোনো খারাপ অভিসন্ধি থাকে তার ক্ষতি হতে পারে। কিন্তু এটা কতটা ভেতরে গুহাটা? অনেকটা মানে এখান দিয়ে তাও সেই চলে ভেতরে ভেতরে আমরা শেষ পর্যন্ত ভেতরে আমরা খুব ভয় লাগে ঢুকতে। তো তো বন্ধুরা, এইগুলো বোধহয় মাটি, পিঁপড়ে ঢিপি, বোধহয় পিঁপড়ে এই মাটিগুলোকে টেনেছে। দেখুন প্রচুর পর্যটক আসছে, আবার মন্দিরে একটা প্রণাম টুকে চলুন। মোটামুটি 5 কিলোমিটার আগে যেতে হবে। ঝাড়খণ্ড আমাদের টিপটা শুধু ওই মানে ঝাড়খণ্ড আর বাংলার মানে সীমানা বটে। আপনি বর্ডার এরিয়া তো বর্ডারে আছে। মাঝে মাঝে আমাদের এরিয়া পড়ে যাচ্ছে। জঙ্গলটা ধরুন সীমানা আছে, ঠিক আছে। আচ্ছা, নাম অজিত গোপ। তো দাদার সাথে এসে তোমরা কন্ট্যাক্ট করো। হ্যাঁ, নাম্বারটা বলে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9573301807। আর স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর ঠিক আছে। ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি, সেখানে গিয়েও চেক করতে পারো। হ্যাঁ, তো চলো আমরা এখন যাই কাঁকড়াঝোড়। আচ্ছা, আর একবার যদি আপনার প্যাকেজটা আর একবার বলে দিতে, মানে ওই 3000 টাকার মধ্যে নেন তো? হ্যাঁ, 3000 টাকার মধ্যে আমি সারাদিন ঘুরাই। একদিন সারাদিন একদিন ঘোরেন, একদিনে 3000 টাকা। 3000 টাকা নিই। আপনার গাড়িটা কি গাড়ি আছে? গাড়ি আমার অটো। অটোতে করে 3000 টাকা সারাদিন ঘোরান। আর কি কি জায়গাগুলোর নাম একবার বলে দিন। আমি আপনাদেরকে আমি যদি আপনারা যদি ট্রেনে আসে ঘাটশিলার থেকে নিয়ে আসবো আমলাসোল হোটেলে 600 টাকা নেব। আচ্ছা, এইখানে থেকে আমি একদিন ঘুরাবো 3000 টাকা নেব। ওখান থেকে আনবো লালজল থেকে নিয়ে যাবো খাঁদারানের ড্যাম, গাররাসিনী, লাল পাহাড়, ঢাকি কুসুম। আর যদি টাইম থাকে তাহলে নিয়ে যাবো আপনাদেরকে ভৈরব মন্দির। আচ্ছা, ভৈরব মন্দির। আবার যদি টাইম থাকে তাহলে নিয়ে যাবো রামচন্দ্রপুর বুরুডি। ওইখানে মোটামুটি সারাদিন কেটে যাবে, ঠিক আছে। আবার যদি বলেন যে আমি এক্সট্রা একদিন থাকবো দেখবো, তাহলে আপনাকে নিয়ে যাবো গালুডি ব্রিজ, কাপড়গাদি নিয়ে যাবো। আচ্ছা, 2 দিনের প্যাকেজ খতম। তো আপনার ফোন নাম্বার তো দেয়াই আছে। হ্যাঁ, ফোন নাম্বার। তো কেউ যদি আসতে চান দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা অবশ্যই করবেন, ভালো মানুষ এবং সহযোগিতা করে। আমি সবকিছু লোকাল লোক, একদম এলাকার লোক আছি এবং এই এরিয়ার লোক সবকিছুই জানে, সব জায়গাগুলো কোথাও খুঁজতে হবে না। তো আমরা যদি আসছি নিজেরা, আমাদের খুঁজে খুঁজে আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে দাদা খুঁজতে হবে না, কোনো অসুবিধা নেই। তো সবাই দাদাকে আসবে, এসে দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবে। ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নতুন ভিডিওতে দেখা হচ্ছে আবার।